নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কাঁচা আলুর মিনি মোগলাই। অবশ্যই শুনে ভাবছো দোকানের মতন, কিন্তু একদম পারফেক্ট ওরকমই দেখতে, একদম টেস্টটাও সেরকম। মিনি মোগলাইটা কিন্তু একদম শুধুমাত্র কাঁচা আলু দিয়ে আমি তৈরি করে দেখিয়েছি, পিওর ভেজ। একদম নিরামিষ দিনে কিন্তু তোমরা এইভাবে করে খেলে, চায়ের সাথে অথবা সস দিয়ে খেলে খুব ভালো লাগবে। ভেতরে আলু থাকার জন্য কি সুন্দর দেখো ফুলে উঠেছে মোগলাইগুলো। ঝটাপট বানিয়ে নাও আর পুরো রেসিপিটা দেখে নাও। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটাটা আমি তৈরি করলাম। সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। মোগলাইটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ চিনি, ময়ামের জন্য বড় চামচের 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে ময়দা আর সাদা তেল সব একসাথে মিশিয়ে ময়াম করে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এরকম ডলে ডলে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে বেশি জল কিন্তু ঢালা যাবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। 10 মিনিট আমি এখন রেস্টে রাখবো। হাফ চামচ সাদা তেল গায়ে ভালো করে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 4টে আমি এরকম মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা করে কাঁচা আলু নিয়ে আমি দেখো একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সবকটা আলুই কিন্তু একইভাবে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আলুগুলো একটা গামলার মধ্যে আমি জল ঢেলে নিয়ে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। মিনিমাম 5 থেকে 6 বার কিন্তু ধুতে হবে। আমি 3-4 বার ধোয়া হয়ে গেছে, আর একবার তোমাদের দেখানোর জন্য তোমাদের সামনে ধুয়ে নিলাম। জল থেকে আলুগুলো এভাবে তুলে একদম প্রেস করে এক্সট্রা পুরো জলটা আলুর থেকে একদম নিগড়ে নিতে হবে। একটা থালার মধ্যে তুলে রাখছি এভাবে। পুরো আলুটাই আমি তুলে নিয়েছি জল থেকে। আলুর মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 10-12টা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর 15 থেকে 16টা মতন কারি পাতা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। ভাজা মশলা চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ চিনি দিলাম। চা চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। ময়দাটা আমি আগে মেখে রেখেছি একটাই কারণে, ময়দাটা মাখার পর সেট হওয়ার জন্য তো একটু টাইম দিতেই হয়, না হলে তো ময়ামটা ভালোভাবে হয় না। কিন্তু এই আলুর, যেহেতু এটা কাঁচা আলুর পুর, আর এই পুরটা করে রেখে দিলে জল ছেড়ে দেবে, তাই জন্য এটা সঙ্গে সঙ্গে কিন্তু ময়দাতে করে ভেজে নিতে হবে, রাখা যাবে না। সেই জন্য আগে থেকে ময়দাটা আমি মেখে নিয়েছি। সব উপকরণ দিয়ে আলুটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। 10-12 মিনিট পর ঢাকনা খুলে ময়দাটাকে আমি আরেকবার ভালো করে একটু ঠেসে নিচ্ছি। ওই ময়দাটা থেকে আমি এরকম সাইজের দেখো ছোট ছোট রুটির মতন লেচি করে নিয়েছি। অল্প অল্প করে একটা করে লেচি নিয়ে একটু করে সাদা তেল লাগিয়ে ভালো করে গোল করে রুটির মতন বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। এর মাঝখানে যে বানানো পুরটা ছিল আলুর, সেটা আমি দিয়ে দিচ্ছি চামচে করে। মোগলাইয়ের মতন ভাঁজ দিয়ে নিতে হবে। 4টে ভাঁজ করবে, দু সাইড দিয়ে 2টো ভাঁজ করলাম, আর এই পাশ থেকে লম্বায় আবার দুদিকে 2টো ভাঁজ করে দেব। দিয়ে চারোধারটা ভালো করে চেপে দিতে হবে। আগে থেকেই আমি একটা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার যে পরোটাটা আমি করলাম মোগলাইটা, সেটা দিকটা দিকে করে দেখো এইভাবে ছেড়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ভুলেও কিন্তু ভাঁজ করা দিকটা ওপরে দেওয়া যাবে না। অল্প অল্প করে তেল তুলে দিচ্ছি। আমি ডুবো তেলে ভাজিনি, তোমাদের ইচ্ছা হলে তোমরা ডুবো তেলেই ভাজতে পারো। ওই পাশটা আমি ভেজে নিয়েছি, ঘুরিয়ে দিলাম। ওই মোগলাইটা ভাজতে ভাজতে আমি আরও একটা পরোটা তৈরি করে নিচ্ছি। রুটির মতন বেলে নিয়েছি, মাঝখানে আবার একইভাবে আলুর পুরটা দিয়ে দিচ্ছি।
চারিপাশ দিয়ে কিন্তু এইভাবে মুড়ে দিতে হবে। খুবই সহজ মোড়াটা, দেখে নাও এইভাবে তোমরা করবে। হাত দিয়ে একটু চেপে চেপে দেবে যাতে মুখটা না খুলে যায়। আরও একটা মোগলাই আমি পাশে ছেড়ে দিলাম। যেই দিকটা ভাঁজ দিয়েছি সেই দিকটা কিন্তু তেলের দিকে দেব, বারবার বলছি, ভুলেও যেন ওটা ওপরের দিকে না দেওয়া হয়। যে মোগলাইটা প্রথমে ছেড়েছিলাম সেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো দুপাশটাই উল্টে দেখাচ্ছি তোমাদের। এই সময় আমি তুলে নেব। এই মোগলাইটাও আমার ভাজা হয়ে গেছে দু পিঠ, দেখো আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবকটাই করে নিয়ে ফিরে আসছি। মোগলাই পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ আমাদের রান্নাঘরে এই পর্যন্তই।